হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। আর এখন আছি আমি এটা ডেমরা তারাবো ব্রিজের উপরে অলরেডি উঠছি। তো তারাবো ব্রিজ থেকে কিন্তু যাত্রাবাড়ি পর্যন্ত একটা এক্সপ্রেস ওয়ে হয়েছে। আমি জানি না আপনারা সকলে জানেন কি না, বা যারা এই রোডে সবসময় যাতায়াত করেন একমাত্র তারাই জানেন। আর অন্যথায় যারা এই রোডের যাত্রী না বা এই রোডে আসা যাওয়া নেই, তারা কেউই কিন্তু জানেন না। তো আজকে চলুন আমরা এক্সপ্রেস ওয়েটা একটু দেখি, আর কতটা যে সুন্দর করেছে সেটা বলার বাইরে। এই ব্রিজটা তো অনেক আগেরই করা ছিল, আমি ব্রিজের কথা বলছি না, যেহেতু ভিডিওটা স্টার্ট করলাম আগে, তো সেই ক্ষেত্রে ব্রিজ থেকেই শুরু করলাম। ব্রিজ অলরেডি আমরা মাঝখানে আছি। এখান থেকে পার হলেই ব্রিজের শুরুতেই আসলে এক্সপ্রেসওয়েটা। এত সুন্দর ফিনিশিং, আসলে বাইক টান দিলে বা গাড়ির যদি টান দেয় তাহলে বোঝাই যায় না কোথাও কোনো ঝাঁকুনি নাই। খুব সুন্দর। একটু ওভারটেক করে নেই। দিনের আলো ঘনিয়ে এলো, প্রায় সন্ধ্যা। অল্প কিছুক্ষণের মধ্যেও সূর্যের আলোটা অস্ত যাবে। আর এই তো চলে এসেছি আমাদের এক্সপ্রেস ওয়ে, এটার কথাই বলেছিলাম। বাবা, এখানে আবার চেকপোস্টও রেখেছে, দেখা যায় বনশ্রী রামপুরা চিটাং রোড বাই যাত্রাবাড়ি বরাবর। তো চেকপোস্ট চলতেছে এখানে। অলরেডি একটা গাড়ির মেবি মামলা দিল, সেটা দেখলাম। আসলে প্রশাসনের জায়গা থেকে কাজ করছে, কিন্তু কিছু কিছু সিন্ডিকেট আসলে ভাঙতে পারছে না। সেটা হচ্ছে এই যে টিকিটধারী যেই সিন্ডিকেটটা, যে এদিক দিয়ে রাস্তায় গাড়ি ঢুকলেই টিকিট ধরিয়ে দিচ্ছে এবং তার বিনিময়ে 20 টাকা 50 টাকা নিচ্ছে। এই বিষয়টাই আসলে ধরা যাচ্ছে না। এইটা যদি বাংলাদেশ থেকে ক্লিয়ার হয়ে যায়, আমি মনে করি পরিবহনের ক্ষেত্রে 99% সমস্যার সমাধান এখানেই। কারণ ড্রাইভাররা, গাড়ির মালিকপক্ষরা এই সব হয়রানির টাকা দিতে দিতে আসলে দেখা যায় যে দিন শেষে তাদেরই কিছু থাকছে না। যখন তাদের থাকবে তখন কিন্তু তারা আরও আনন্দের সাথে সব কাজগুলো করবে, এবং তারাও যে একটা আছে না যে রাস্তা খেকোর মতো, যে একটা ট্রিপ বেশি মারতে পারলে কয়েকটা টাকা বেশি পাবো। এটা কেন করে জানেন? এটা করার কারণই হচ্ছে কারণ তারা তো যেই টিপ মারে বা যেই কাজগুলো করতেছে যতটুকু সময়ে, তার থেকে মোটামুটি ভালো কিছুই দিয়ে দিতে হচ্ছে চাঁদাবাজদের বিভিন্ন এরিয়াতে বিভিন্ন জায়গায়। তো এগুলো দিয়ে দেখা যায় যে দিন শেষে তাদের হিসাবে মিলে না। তো এই কারণে চেষ্টা করে যে আরেকটা ট্রিপ যদি ধরা যায় তাহলে সেই ক্ষেত্রে যেন কিছু টাকা বাসায় নিতে পারি। তো আমাদের এই সিন্ডিকেটটা যদি বন্ধ হয়ে যায় চাঁদাবাজের, তাহলে আমি আশাবাদী যে পরিবহন ক্ষেত্রে 99% প্রবলেম সলভ হয়ে যাবে এবং সুশৃঙ্খল ফিরে আসবে। তো একটু এক্সপ্রেসওয়েটা টান দিয়ে দেখি কি অবস্থা। আমার গাড়িতে অলরেডি 83 5 নম্বর গিয়ার, 87 90 95 97 97। কারণ আমি এদিক দিয়ে টানলাম না, কারণ আমি এখন বাইরে যাব, এই কারণে 100 উঠালাম না। ভাবলাম যে না, দরকার নাই। 100 তো উঠেই, এইসব বাইকে 100 এটা কোনো বিষয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলো যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।